হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে দেখো দু টুকরো মাছ দিয়ে একটা অসাধারণ মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো এখানে আমি একটা প্যানের মধ্যে প্যানটা গরম হওয়াতে আমি তেল দিয়ে নিয়ে দু টুকরো মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি কাতলা মাছ ইউজ করেছি, তোমরা এখানে যে কোনো বড় মাছ ইউজ করতে পারো। তো দেখো আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে আমি এরকম দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় আর একটা টমেটো অ্যাড করবে সেটাও করতে পারো। দিয়ে দেখো একসাথেই আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে কোনো ফ্রাই করার দরকার নেই, একসাথেই এটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেবে। আর মাছগুলো যখন আমি মাখিয়েছিলাম নুন হলুদ, তার সাথে কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও মাখিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে, দেখতে ভালো লাগে। তো খাবারের যখন আমাদের স্ট্রাকচারটা সুন্দর আসে, দেখবে খেতেও ভালো লাগে, মানে দেখার একটা লুক যদি ভালো হয় তাহলে সেটা কিন্তু এমনিও বেশ ভালো হয়। তো মাছগুলোকে দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি সমস্তগুলো, মানে মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন যেগুলো ভেজেছিলাম যেগুলো, সমস্তটাই আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো এবার মাছগুলোকে আমি ভালো করে বেছে নেব। তাই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি মাছগুলোকে ভালো করে কাঁটাগুলোকে আলাদা করে নেব, নিয়ে ভালো করে মাছগুলোকে আমি বেছে নেব। তো মাছটা অবশ্যই ঠান্ডা করে বেছো। তো যাই হোক, তো দেখো মাছগুলো গরম, সেই জন্য আমার বাছতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো মাছগুলো আমি কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, বেছে নিয়েছি। নিয়ে দেখো এবার যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে আমি ভালো করে দেখো চটকে এখানে আমি মেখে নিচ্ছি। তো তোমরা যদি কেউ মনে করো যে এখানে একটু গোটা শুকনো লঙ্কা ভেজে অ্যাড করবে, সেটাও কিন্তু অ্যাড করতে পারো। আমি আরও দেখো কিছু জিনিস অ্যাড করব, আমি দেখাচ্ছি তোমাদের সাথে। তো দেখো এটা দেখো আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা কুচো আমি আর অ্যাড করিনি, পেঁয়াজ কুচো অ্যাড করলাম আর অ্যাড করলাম সর্ষের তেল। তো এইভাবে ভালোটা করে এটাকে মিশিয়ে নেবো। আর তোমরা যদি কেউ মনে করো যে ধনেপাতা মেশাবে, তোমরা কিন্তু এখানে ধনেপাতা কুচো মেশাতে পারবে। আর নুন আর ঝালটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বুঝে ইউজ করো। তো এটাকে দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে করে এটা খেয়ে দেখো গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। কিন্তু যেহেতু মাছের রেসিপি, অনেকেই আমরা আছি যে রুটি, পরোটা বা লুচির সাথে আমাদের ভালো লাগে না, কিন্তু কেউ যদি মনে করো গরম রুটির সাথে খাবে, খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আর গরম ভাতের সাথে এটা তো কথাই নেই। তো দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা কীরকম এসছে। আমি এখানে আরেকটু নুন আমি অ্যাড করে দিলাম, নুনটা কিন্তু পরিমাণ মতো দেখে তোমরা অ্যাড করো, ঝালটাও অবশ্যই। তো বাচ্চারা যদি খায়, তোমরা যদি মনে করো লঙ্কাটা স্কিপ করবে, সেটাও করতে পারো। তো ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।